দাঁড়িয়ে আছি আটলান্টার মার্সিডিজ বেঞ্জ অ্যারেনা বা মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে ফুটবল পিচ, এই ফুটবল পিচেই টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠার মিশনে নামবে টিম আর্জেন্টিনা। এই পিচে আর্জেন্টিনার কোন 11 জন মাঠে নামবে তা নিয়ে কিন্তু এরই মধ্যে জল্পনা কল্পনা শুরু হয়েছে। আর্জেন্টিনা সুইজারল্যান্ড ম্যাচে যে একাদশ খেলিয়েছে সেই একাদশ কিন্তু এবার পরিবর্তন হতে চলেছে। অন্তত 3টি পরিবর্তন যে এই ম্যাচে অর্থাৎ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে হতে চলেছে সেটা কিন্তু প্রায় মোটামুটি নিশ্চিতই। আর্জেন্টিনা কিন্তু এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি ভুগেছে তাদের দুই উইংয়ে। এই দুই উইংকে শক্তিশালী করতে রদ্রিগো ডি পলকে কিন্তু বসিয়ে রাখা হতে পারে। তার জায়গায় শুরু করতে পারেন নিকো গঞ্জালেস, যদিও তার চোট নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে। নিকো গঞ্জালেস লেফট উইং থেকে শুরু করতে পারেন, সেক্ষেত্রে রাইট উইংয়ে শুরু করবেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। তবে নিকো গঞ্জালেস যদি পুরোপুরি ফিট না হন তাহলে ম্যাক অ্যালিস্টার চলে যাবেন লেফট উইংয়ে, আর রাইটে শুরু করতে পারেন উইলিয়ানো সিমিওনে। ডান পাশে যেটা বলি যেখানে হচ্ছে নাওয়েল মলিনা খেলে থাকেন তাকে কিন্তু ড্রপ করা হতে পারে, তার জায়গায় মন্তিয়ালের ইনক্লুশনের একটা সম্ভাবনা রয়েছে। এবং একই সঙ্গে লেফট সাইডে ফাকুন্দো মেদিনা লাস্ট দুটো ম্যাচ তিনি কিন্তু শুরু করতে পারেননি মূল একাদশের হয়ে, সেই জায়গায় একটা পরিবর্তন আসলেও আসতে পারে। আক্রমণ ভাগে উলিয়ান আলভারেজ নাকি লাউতারো মার্তিনেজ এই সিদ্ধান্তটা একেবারে শেষ মুহূর্তে নিতে চায় টিম ম্যানেজমেন্ট। তবে ভ্যালেন্তিন বার্কো বা জিওভান্নি লো সেলসোর মতো ফুটবলার, ইভেন প্যালাসিওসও যদি মূল একাদশে ঢুকে পড়েন তাহলে কিন্তু অবাক হওয়ার কিছুই থাকবে না, কারণ লিওনেল স্ক্যালোনি এখন পর্যন্ত ম্যাচগুলোতে যে স্কোয়াড সিলেক্ট করেছেন সেটা মোটামুটি কপিবুক। তবে ইংল্যান্ড ম্যাচে তিনি সেই তার যে ট্রেন্ড বা তার যে রীতি সেটি তিনি ভাঙতে চলেছেন এবং এটা নিয়ে কঠোর গোপনীয়তা অনুসরণ করছে আর্জেন্টিনার টিম ম্যানেজমেন্ট। এখন পর্যন্ত সেমিফাইনালে উঠে আর্জেন্টিনা কখনোই কিন্তু শূন্য হাতে বিদায় নেয়নি, অর্থাৎ তারা ফাইনালে গেছে। সুতরাং ইংল্যান্ডের বিপক্ষে তাদের যেমন একটা মাঠের বাইরেও একটা রাইভালরি রয়েছে, মাঠেও চমৎকার একটা রাইভালরি রয়েছে, সবকিছু মিলে দুর্দান্ত এক্সাইটিং একটা ম্যাচ আয়োজনের অপেক্ষায় রয়েছে এই আটলান্টা স্টেডিয়াম। আটলান্টা থেকে এস এম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।